Hello students, welcome to Learning House. আচ্ছা দেখো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করবো ক্লাস 10-এর। তোমরা জানো চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেদ বা ভ্যারিয়েশন। ওকে, তো আমার কাছে দেখো বই আছে, ঠিক আছে? আমি তোমাকে বইতে দেখাচ্ছি। বইটা হচ্ছে এই ভেদ বা ভ্যারিয়েশন, এই চ্যাপ্টারটা। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এবং পরবর্তীকালে যখন ফিজিক্স পড়বে তখন দেখবে যে এই চ্যাপ্টারটা যেটা আছে এটার প্রচুর অ্যাপ্লিকেশন তুমি পাবে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা শুরু করবো কোনো কথা না বাড়িয়ে। আচ্ছা, তো দেখো এই যে চ্যাপ্টারটা আছে আমাদের এখানে মূলত তিনটে জিনিস পড়তে হয়, ঠিক আছে? একটা হচ্ছে সরল ভেদ, আমি লিখে রেখেছি সরল ভেদ, যার ইংলিশ হচ্ছে ডাইরেক্ট ভ্যারিয়েশন। আচ্ছা, দুই হচ্ছে ব্যস্ত ভেদ, যার ইংলিশ হচ্ছে ইনভার্স ভ্যারিয়েশন। আর একটা যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশন, ঠিক আছে? তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে সরল ভেদ প্রথম এই ভিডিও, ঠিক আছে? সরল ভেদ বা সরল ভেদ বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। ডাইরেক্ট ভ্যারিয়েশন। তো দেখো এইখানে একটা কথা আছে, দেখো ভ্যারিয়েশন, এই যে ভ্যারিয়েশন কথাটা, এই কথাটা মানে হচ্ছে সামথিং ইজ ভ্যারি, মানে ভ্যারি করছে কিছু একটা, না ভ্যারি করছে। ভ্যারি করছে কথাটা মানে কি? ভ্যারি করছে মানে হচ্ছে এটা 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 পরিবর্তন হচ্ছে, পরিবর্তন, কিছু একটা পরিবর্তন হচ্ছে। তার মানে তার মানে যেটা কিছু একটা নট কনস্ট্যান্ট, কারণ একটা জিনিস যেটা কনস্ট্যান্ট না, অর্থাৎ ধ্রুবক না, যেটা ধ্রুবক নয়, ঠিক আছে? কিছু একটা জিনিস যেটা ধ্রুবক নয়, ঠিক আছে? কিছু একটা জিনিস যেটা ধ্রুবক নয়, এই হচ্ছে আমার চ্যাপ্টার। তো যদি কোনো জিনিস ধ্রুবক না হয় ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, যে জিনিসটা ধ্রুবক নয়, যেটা ধ্রুবক নয়, সেটা মানে কি? যেটা মানে চলছে, সেটা মানে চলছে, সেটা চলছে। ম্যাথামেটিক্সে একে বলা হয় চলো বা ভেরিয়েবল। এই চ্যাপ্টারটা আমাদের মূলত যে জিনিসটা বুঝতে হবে, যে দুটি ভেরিয়েবল কীরকম সম্পর্কে আছে। দুটি ভেরিয়েবল, দুটি ভেরিয়েবল কেমন সম্পর্কে আছে, ঠিক আছে? ধরো আমি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিচ্ছি তোমার, ঠিক আছে? স্ট্রেট লাইন, আমি স্ট্রেট লাইনের ধরো তিনটি ইকুয়েশন এখানে দিচ্ছি, একটা দুটো তিনটে। দি ফার্স্ট ইকুয়েশন হচ্ছে ওয়াই সমান এক্স, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এবার এইখান থেকে আমি দেখতে পাচ্ছি ওয়াই এবং এক্স এর যে অনুপাত সেটা হচ্ছে এক, এটা একটা কনস্ট্যান্ট, এক একটা কনস্ট্যান্ট। ধরো ওয়াই সমান 2x, এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স ইকুয়ালস টু টু, টু একটা কনস্ট্যান্ট। আবার ওয়াই সমান আরেকটা নিলাম 3x, ঠিক আছে? যেখানে আমরা পাচ্ছি ওয়াই বাই এক্স ইকুয়ালস টু থ্রি, থ্রি একটা কনস্ট্যান্ট। এখন এই যে স্ট্রেট লাইনটা আছে, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা যদি আমি ছবিটা আঁকি, ইট উইল সি, ইট উইল লুক লাইক এরকম, ঠিক আছে? এই গ্রাফে প্লট যখন করছি স্ট্রেট লাইনটা এরকম দেখাচ্ছে। গ্রাফটা আমি একটুখানি নিয়েছি, টানলে পুরোটাই টানা যায় এরকম, ওকে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? এই অ্যাঙ্গেলটির ক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি ট্যান থিটা। তা আমি কি করে বুঝলাম এই যে অ্যাঙ্গেলটা, যে ট্যানের ভ্যালু সেটা হচ্ছে কনস্ট্যান্ট? মানে এক্ষেত্রে ট্যান 45 এটা হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেট লাইনটা তো এখানে থেমে থাকেনি, স্ট্রেট লাইনটা তো এরকম না যে এইটুকু একটা স্ট্রেট লাইন, এটা তো নট লাইক দ্যাট, এটা চলছে। কতদূর চলছে? অসীম চলছে, চলছে। তো এই যে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এই কথাটা মানেটা কি? এই কথাটা মানে হচ্ছে
তুমি যদি এখানে এক্স এত অবধি যাও, মানে এক অবধি যাও, ধরো এটা যদি আমি এক ধরো, এইটা এক ধরি, এক্স যদি এক যাও তাহলে এখানে উঠবে কত, এটা উঠবে কত, এটা উঠবে এক। তবেই তো এক্স সমান এক হলো ওয়াই সমান এক হবে এবং ওদের মধ্যে কাটাকাটি হয়ে তোমার কনস্ট্যান্ট এক আসবে। এক্স এক গেলে ওয়াই তুমি ওপরে এক যাবে। যদি এক্স এখান থেকে এরকম দুই যাও তাহলে ওয়াই কত যেতে হবে, তুমি এখানে কত পাবে ওয়াই, এটাও দুই পাবে। এই পয়েন্টটা হচ্ছে এক এক, এই পয়েন্টটা এক, সরি দুই দুই। আচ্ছা, আবার যদি তুমি এখানে এক্স তিন যাও, এদিকে এক্স, তাই না, এদিকটা এক্স, এদিকটা ওয়াই, তোমরা নিশ্চয়ই জানো। তো এদিকে ডান দিকে, ঠিক আছে, ইফ ইউ গো ইন দিস ওয়ে, আই মিন অন দি রাইট সাইড, ঠিক আছে, বাই থ্রি, তুমি ওপরে কত যাবে, তাহলে ওপরেও তুমি চলে যাবে হচ্ছে তিন। তবে গিয়ে তুমি স্ট্রেট লাইনের উপর একটা ভ্যালু পাবে, সেটা কত হবে, 3/3, মানে এটাও 3। এবং সব ক্ষেত্রে দেখো তুমি 3/3 পাচ্ছ, 2/2 পাচ্ছ, ঠিক আছে, সব ক্ষেত্রে এদের যে অনুপাত এক্স ও ওয়াই এর যে অনুপাত সেটা কিন্তু একই রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। সেটা কত, সেটা হচ্ছে এক এক্ষেত্রে, ঠিক আছে, বোঝা গেল কথা। তাহলে ওয়াই সমান এক্স যদি আমি এই সরলরেখাটাকে নিয়ে আমরা ডায়াগ্রামিক্যালি ওটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা এরকম দাঁড়াবে। এখন আমি যদি এইটা দেখি ওয়াই বাই এক্স ইকোয়ালস টু টু, টু একটা কনস্ট্যান্ট, কিন্তু সরলরেখাটা এক হবে না। কীরকম হবে সরলরেখাটা, আমি শুধু এখান থেকে লাইনটা টানছি যাতে বুঝতে পারি স্ট্রেট লাইনটা কীরকম দাঁড়াবে, এইটা ওয়াই দিকটা এক্স। তাহলে এখন কি হবে, এখন আমাকে যদি এক্স এক হয় তাহলে ওয়াই কত হলে ওদের অনুপাত 2 হবে। যদি এক্স এক হয় তাহলে ওয়াই কি কত হতে হবে, 2 হতে হবে, 1 2। এক্স যদি 2 হয় তাহলে ওয়াই কি কত হতে হবে, 4 4। এক্স যদি 3 হয় তাহলে ওয়াই কে কত হতে হবে, 6। এখন তুমি দেখো যে স্ট্রেট লাইন আমি পাচ্ছি, তো এরকমই যাবে স্ট্রেট লাইনটা। এই যে স্ট্রেট লাইনটা আমার গেল, এই স্ট্রেট লাইনটা কীরকম হচ্ছে, এটা যখন এক তখন এটা হচ্ছে তোমার ওয়াই হচ্ছে 2, পয়েন্ট হয়ে যাচ্ছে 1 2। এই স্ট্রেট লাইনটা এই এক্স যখন তুমি 2 যাচ্ছ, ওয়াই তুমি যখন কত যাচ্ছ, ওয়াই যাচ্ছ 4, এটা হচ্ছে 2 4, ঠিক আছে। আবার এটা যখন 3 যাচ্ছ, এক্স যখন 3 যাচ্ছ তখন ওয়াই কত উপরে যাচ্ছ, ওয়াই যাচ্ছে হচ্ছে 6, তাহলে পয়েন্টটা হচ্ছে 3,6। এবং তুমি দেখো প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে ওয়াই বাই এক্স 2, 6/3 2, 2/1 2, অর্থাৎ যে রেশিওটা ওয়াই আর এক্স এর রেশিওটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেটা কত 2। এবং এখানে ওয়াই আর এক্স কি, এখানে ওয়াই আর এক্স হচ্ছে চলো, মানে ভেরিয়েবল। ওয়াই আর এক্স কেন ভেরিয়েবল, কারণ ওয়াই আর এক্স এর কোনো ফিক্সড মান না, ওয়াই আর এক্স হচ্ছে রিপ্রেজেন্ট করছে এই স্ট্রেট লাইনটার উপর সমস্ত পয়েন্টকে। এই যে স্ট্রেট লাইনটা আমার যাচ্ছে, এই স্ট্রেট লাইনটার উপর সমস্ত পয়েন্টকে ওয়াই আর এক্স হচ্ছে রিপ্রেজেন্ট করছে, তাই এরা ভেরিয়েবল, এরা ভ্যারি করছে। এক্স ভ্যারিজ উইথ ওয়াই, কথাটা বোঝা গেল, বা ওয়াই ভ্যারিজ উইথ এক্স, or x varies as x, y varies as x। যখন x এখানে y এখানে, যখন x এখানে তখন y এখানে, যখন x এখানে তখন y এই লাইনটা, ঠিক আছে। তার মানে কি x এবং y পরস্পরের সঙ্গে দে মিউচুয়ালি ভ্যারিং উইথ ইচ আদার, ঠিক আছে, ফিক্সড নয়। এইটা ফিক্সড, 2 নম্বর এই 2 সংখ্যাটা কিন্তু ফিক্সড, এটা কনস্ট্যান্ট। দ্য রেশিও y to x, the ratio y to x is fixed. Clear? Similarly, যদি আমি এইটা ড্র করি, আশা করি তোমার কনসেপ্টে বোঝাতে পেরেছি। তো এইটা, এই সরলরেখাটা যেটা y বাই এক্স ইকুয়ালস টু 3, এই সরলরেখাটা যদি ড্র করি তাহলে আমি দেখতে পাবো যখন আমি x 1 যাচ্ছি, y আমি চলে যাচ্ছি কত 3,
x2 যাচ্ছি, y যখন চলে যাচ্ছি 6, x যখন 3 যাব, y তখন পেয়ে যাব হচ্ছে 9। ঠিক আছে, এই পয়েন্টটায় 3টে পয়েন্ট জায়গাটা ছোট আছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1,3, এটা হচ্ছে 2,6, এটা হবে হচ্ছে 3,9। এবার তাহলে এই যে সরলরেখাটা, নেক্সট যে সরলরেখাটা, এবং তুমি একটা জিনিস নোটিস করো যে আমার যে কনস্ট্যান্টটা মানে ওয়াই এবং এক্সের যে রেশিও, সেটা যত বেশি, যেমন এখানে ওয়াই আর এক্সের রেশিও হচ্ছে 1 ছিল, এখানে ওয়াই আর এক্সের রেশিও হচ্ছে 2, এখানে ওয়াই আর এক্সের রেশিও হচ্ছে 3। তো আমার ওয়াই আর এক্সের রেশিও যত বাড়ছে, ঠিক আছে, আমার এই লাইনটা যে স্টিপনেসটা, মানে এইটার লাইনটা এরকম ছিল আগে, এরকম, ঠিক আছে, এই লাইনটা খাড়া হচ্ছে, তখন নোটিস করো তত খাড়া হচ্ছে, আবার লাইনটা এরকম ছিল, তারপরে লাইনটা একটু খাড়া হলো, তারপরে লাইনটা আরও খাড়া হয়ে গেল, ঠিক আছে। তো ইউ ক্যান সি দ্যাট একটা লাইনটা কি যে কোনো খাড়া হচ্ছে, রেশিও তো বাড়ছে, লাইনটা তো খাড়া হচ্ছে, ঠিক আছে। এটা গ্রাফিক্যালি বোঝার ব্যাপার আছে, যত তুমি গ্রাফিক্যালি জিনিসটা বুঝবে না, তোমার কনসেপশন তত বেশি ক্লিয়ার হবে, তাই জন্য গ্রাফটা রিপ্রেজেন্ট করছি। তো দেখো আমি এখানে ওয়াই এবং এক্সের কোনো পাওয়ার নিই না, আমি লিখিনি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের রিলেশনশিপ, এরকম লিখি না, আমি জাস্ট এক্সের পাওয়ার 1 নিয়েছি, ওয়াইয়ের পাওয়ার 1 নিয়েছি, দিয়ে ওদের মধ্যে রিলেশন দেখাচ্ছি, জাস্ট আমি অনুপাতটা চেঞ্জ করছি। ওয়াই বাই এক্সের অনুপাত আমি কী করছি, শুধু চেঞ্জ করতে যাচ্ছি, একবার ওয়াই বাই এক্স এর অনুপাত 1 রাখছি, একবার ওয়াই বাই এক্সের অনুপাত 2 রাখছি, একবার ওয়াই বাই এক্সের অনুপাত 3 রাখছি। তো এখান থেকে আমি একটা জিনিস তো ক্লিয়ার, যে আমার যদি কোনো রিলেশনশিপ এরকম হয় ওয়াই বাই এক্স ইকুয়ালস টু যে কোনো একটা ধ্রুবক কনস্ট্যান্ট, ঠিক আছে, হয়, তাহলে তার যে গ্রাফটা হবে ফাইনালি, তো গ্রাফটা এরকম দাঁড়াবে, ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইন হবে। এবার এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ গ্রাফটা কতটা খাড়া হবে, মানে এরকম হবে না আরেকটু এরকম হবে, না আরেকটু এরকম হবে, না আরেকটু এরকম হবে, লাইক দ্যাট, এই যে স্টিপনেসটা, ঠিক আছে, এই খাড়াই ব্যাপারটা গ্রাফের, সেইটা কিন্তু আমার ডিপেন্ড করছে কিসের উপর, এই কে এর ভ্যালুর উপর। কে যত বেশি মানে আমার যে লেখচিত্র তত বেশি খাড়া, এই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে, লেখচিত্র তত বেশি তোমার স্টিপ, মানে এই যে স্লোপটা তত বেশি, স্লোপ মানে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে আমি অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা তত বেশি। কারণটা কি, কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি এই যে ট্যান থিটাটাই তো আমার অ্যাকচুয়ালি কে, যখন ট্যান থিটাটা যদি 90 হয়ে যায়, তাহলে আমার একদম এরকম হয়ে যাবে, তুমি ওয়াই এর কোনো ভ্যালুই পাবে না, ট্যান থিটা সবসময় আমার ট্যান থিটা 90 ডিগ্রি হলে কী হয়ে যাবে, তখন ইনফাইনাইট হয়ে যাবে। থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কে কী হয়ে যাবে, কী হয়ে যাবে, ইনফিনিটি। তা আমি যখন একটা রিলেশনশিপ পাচ্ছি, এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারছি, যার ওয়াই এবং এক্স যেটা আছে তাদের যে অনুপাতটা চেঞ্জ হলে আমার গ্রাফটা চেঞ্জ হতে, অর্থাৎ এক্স এবং ওয়াই যদি পরস্পরের সঙ্গে এইরকম একটা অনুপাত থাকে, ঠিক আছে। এবার এইখান থেকে আমি কি একটা কনক্লুশন ড্র করতে পারি যে ভাই এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওয়াই এক্স যত বাড়ছে, ওয়াই কিন্তু তত বাড়ছে। দেখো এক্স যখন 1 ওয়াই 2, এক্স যখন 2 ওয়াই 4, এরকম হচ্ছে না যে এক্স 2 ওয়াই 3 হয়ে গেল, মানে ওয়াই কমে গেল, সরি 3 না, মানে এখানে হচ্ছে ওয়াই হচ্ছে 2, এক্স যখন 2 ওয়াই 1 হয়ে গেল, এটা কিন্তু হয়নি। আমরা কি দেখছি, এক্স এর ভ্যালু 1, মানে এক্স এর যে ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 নিচ্ছি, তখন ওয়াইয়ের যে ভ্যালুগুলো পাচ্ছি সেটা হচ্ছে 2 4 6। তারপরে এক্স এর সঙ্গে সঙ্গে ওয়াই ভ্যালু কি হচ্ছে, বাড়ছে না, এক্স বেড়েছে ওয়াইও বেড়েছে, ক্লিয়ার। তো এখানেও তুমি যদি দেখো, এইখানে আমি যখন এক্স এর ভ্যালু নিচ্ছি 1 2 3, তখন ওয়াইয়ের ভ্যালু আসছে তোমার 3 6 9, তাহলে এক্স এর ভ্যালুর সঙ্গে ওয়াই ভ্যালু বাড়ছে, এখানেও এক্স যত বাড়ছে ওয়াই তত বাড়ছে, সিমিলারলি এখানেও তাই, ঠিক আছে। তা আমি যদি এরকম দেখি যে এক্স এর ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু পরস্পর বাড়ছে, এবং শুধু যে বাড়ছে তাই না, বাড়ার একটা মানে একটা নির্দিষ্ট রেশিওতে বাড়ছে, এরকম নাকি আরবিট্রারি বেড়ে গেল, এক্স 1 হলো ওয়াই 3, এক্স 2 হলো ওয়াই 3.5, কখন এক্স 3 হলো ওয়াই, মানে যদি এরকম হতো এক্স 1 এর জন্য ওয়াই হলো 3, 2 এর জন্য ওয়াই হয়ে গেল হচ্ছে 3.5,
আবার ধরো 3-এর জন্য মানে এক্স যখন 3 ওয়াই হয়ে গেল হচ্ছে 120। এরকম অ্যাব্রাপ্টলি মানে এরকম কোনো আরবিট্রারি রেশিওতে কিন্তু বাড়ছে না, নির্দিষ্ট একটা ফিক্সড রেশিওতে বাড়ছে। সেই রেশিওটা কি এক্ষেত্রে 3, একটা ফিক্সড রেশিওতে বাড়ছে, কোনো আরবিট্রারি রেশিওতে বাড়ছে না। ঠিক আছে, যদি ব্যাপারটা এটা ঘটে, আরবিট্রারি রেশিওতে বাড়ছে না, একটা ফিক্সড রেশিওতে বাড়ছে, তখন আমরা বলবো যে এক্স এবং ওয়াই এই দুটো চলো। অর্থাৎ আমি দুটো জিনিস এখানে দেখছি, নোটিস করছি। একটা হচ্ছে এক্স বাড়ছে, এক্স 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, ওয়াই ধরো দ্বিগুণ হারে বাড়ছে, তাহলে ওয়াই 2 হচ্ছে, 4 হচ্ছে, 6 হচ্ছে, 8 হচ্ছে, এরকম। তার মানে ওয়াই আর এক্স এর যে রেশিওটা সেটা হচ্ছে 2, একটা কনস্ট্যান্ট রেশিওতে বাড়ছে, আরবিট্রারি নয়। আরবিট্রারি হলে কিরকম হতো, ধরো এক্স হচ্ছে তোমার 1, ওয়াই 2, সরি এক্স 1 2 3 4 নিচ্ছি, ওয়াই এর ভ্যালুগুলো কী কী পাচ্ছি তখন, ওয়াই পাচ্ছি ধরো প্রথমটায় 2, তারপর একটা ধরো 8, তারপর একটা ধরো তোমার 8.5, তারপর একটা ধরো 905, এরাও বাড়ছে। এখন এক্স যখন 1 তখন তুমি ওয়াই ভ্যালু পাচ্ছ একটা 2, এক্স যখন 2 ওয়াই ভ্যালু পাচ্ছ 8, এক্স যখন 3 ওয়াই ভ্যালু পাচ্ছে 8.5, তো বাড়ছেই না, প্রতিবারই তো বেড়েছে। এখানে 6 বেড়েছে, এখানে 0.5 বেড়েছে, এখানে বিশাল একটা কিছু বেড়ে গেছে। ঠিক আছে, 897 মধ্যে, এখানে 897, মানে 97 96 7 28 7, হ্যাঁ 97 896.5, এরকম একটা কিছু বাড়ছে, 896.5 বেড়েছে। তো এটাকে দেখো, প্রত্যেকটার বৃদ্ধিগুলো দেখো অদ্ভুত অদ্ভুত, তাই না? রেশিওটা দেখো ফিক্সড, রেশিও ইজ নট ফিক্সড। এইরকম তো বৃদ্ধিটা হচ্ছে না, এরকম হচ্ছে না, এইরকম যখন হচ্ছে বৃদ্ধিটা, তখন আমরা বলবো ওয়াই ও এক্স সরল ভেদে আছে। বা তখন আমরা লিখবো ওয়াই ওয়াই ধরো ওয়াই একটা যে কোনো কনস্ট্যান্ট আমি নিলাম কে এক্স, যেমন কে এর ভ্যালু যা হতে পারে, যদি ওয়াই সমান আমি কে এক্স পাই, তাহলে আমি এখান থেকে বলতে পারবো ওয়াই ভ্যারিজ এক্স, মানে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। ক্লিয়ার? এবং এই যে আগে 3টে আমি যে দেখলাম, এই যে এই 3টের ক্ষেত্রে কিন্তু ওয়াই ভ্যারিজ এক্স, কিন্তু 3টে রেশিও এক না, এটাও তাই, এটা ওয়াই ভ্যারিজ এক্স। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এই সম্পর্কে কে কনস্ট্যান্ট 2, এখানে কনস্ট্যান্ট 1, আর এই সম্পর্কেও ওয়াই ভ্যারিজ এক্স, বাট কনস্ট্যান্ট যেটা আসবে কনস্ট্যান্ট 3। ঠিক আছে, আমার 3টে জায়গাতেই কিন্তু আমার একই আছে, রিলেশনশিপটা একই আছে। এটা ওয়াই ভ্যারিজ এক্স, এটা ওয়াই ভ্যারিজ এক্স, এটা ওয়াই ভ্যারিজ এক্স, মানে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স, সরি ওয়াই ভ্যারিজ এক্স অ্যাজ এক্স। ঠিক আছে, সেটা আমরা যখন স্পিডে বলি ভ্যারিজাস হয়ে যায়, ওয়াই ভ্যারিজাস এক্স। ঠিক আছে, এখানেও ওয়াই ভ্যারিজাস এক্স, এখানেও ওয়াই ভ্যারিজাস এক্স, কিন্তু কনস্ট্যান্টস আর ডিফারেন্ট ইন ইচ কেসেস। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কনস্ট্যান্টগুলো আলাদা আলাদা। নাও আমরা যদি পরের কেসে চলে যাই, এইটা হচ্ছে আমার বেসিক সরল ভেদের কনসেপ্ট। ঠিক আছে, এটাকে আমরা বলেছি ডাইরেক্ট প্রপোর্শন, বা হ্যাঁ আমরা এটাকে বলবো হচ্ছে তোমার ডাইরেক্ট ভ্যারিয়েশন, প্রপোর্শন না, কথাটা হয়ে গেল, এটা আমাকে বলতে ভ্যারিয়েশন বা সরল ভেদ। ঠিক আছে, এই হচ্ছে আমার সরল ভেদের বেসিক কনসেপশন। ঠিক আছে, আচ্ছা তো দেখো এই ভিডিওটা তো অনেকক্ষণই আমাদের হলো, মোটামুটি ধরো 800 মিনিট হয়ে গেল, তো আমি এই ভিডিওটাকে এখানে এক্সটেন্ড করতে চাইছি না। ঠিক আছে, তো পরের যে ভিডিওটা আসবে, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই 2 মিনিটে। দেখো এই যে বইয়ের অঙ্কটা আছে, দেখো বইয়ে একটা এক্সাম্পল দিয়েছে। ঠিক আছে, তুমি বইটা পড়বে, নিজেরা বুঝতে পারবে। বলছে এখানে একটা বলছে, আমি এরকম দুটি চলরাশি সংখ্যা 4টি উদাহরণ লিখি যেখানে চলরাশিগুলি পরস্পর সরল ভেদে আছে। ঠিক আছে, তো ফার্স্ট উদাহরণ দেখো কি বলছে, একটা চলরাশি নিয়েছে এ আর একটা চলরাশি নিয়েছে বি, এবং এই যে চলরাশি এ এবং বি এর মধ্যে তুমি দেখো ভ্যালুগুলো নিয়েছে, আমি নিচ্ছি এখানে এ 90, বি 60, এ 30, যখন বি 20, এ 12, বি 8, তো আমি দেখি এটা কি আসে। ঠিক আছে, তো যখন
এ আর বি এর ভ্যালু নিচ্ছে কত, এ 90, 30, 12, 15, 156, তারপর নিজে বি তখন 60, 20 আর বি 60, হ্যাঁ 8, 10, 104, ঠিক আছে। এইটা আমার চলরাশি নিয়েছে। এবার বলছি এরা কি চেক করছে উনি, ঠিক আছে, মানে বইতে চেক করা হচ্ছে যে এরা আদৌ মানে এ ও বি কি পরস্পর সম্পর্ক মানে সরল বেদে আছে আদৌ, ঠিক আছে। এইটা ওরা চেক করছে। কীভাবে চেক করছে, এরা রেশিও নিচ্ছে, ধরো এ বাই বি আমি রেশিও নেবো, তাহলে প্রথমে আসছে 90/60, তারপরে আসছে 30/20, তারপর হচ্ছে 12/8, তারপর হচ্ছে 15/10, তারপর হচ্ছে 156/104। লেটস চেক। তা আমি এটা কাটি, 30 দুগুণে 60, 30 3 হলো, এটা তো শূন্যগুলো কেটে 3 2, এটা হচ্ছে 4 আর 2 4 3, এটা 5 2 5 3, এটা হচ্ছে তোমার 104 যদি আমি কাটি তাহলে আমার যাবে হচ্ছে 52 52 52 50 3, হ্যাঁ 52 দুগুণে 104, 52 3, ঠিক আছে। তাহলে আমি দেখছি এ এবং বি এর যে অনুপাত, এটা আমার যে ভ্যালুগুলো নিক না কেন প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রেও দেখছে যে অনুপাতটা কত আসছে, 3/2, এখানেও আসছে 3/2, এখানেও 3/2, এটাও 3/2, এটাও 3/2, এটাও 3/2। তার মানে ও বলতে পারে আমি ভ্যালু যাইনি না কেন, এ আর বি এর দুটো চলো, দুটো ভেরিয়েবল দুটো ভ্যারি কেমনভাবে করছে না, ওদের অনুপাত ওরা কনস্ট্যান্ট রাখছে, সেটা হচ্ছে 3/2। এইখান থেকে আমি বলতে পারি যদি এরকম ঘটনাটা ঘটে, মানে অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্রেট লাইন পেয়েছে, এরকম একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইনেও বিভিন্ন ভ্যালু পাচ্ছে, ঠিক আছে, একটা এটা এখান থেকে বিভিন্ন ভ্যালু পয়েন্ট পাচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে পয়েন্ট, 60/90 একটা পয়েন্ট, 20/30 একটা পয়েন্ট, ঠিক আছে, 8/12 একটা পয়েন্ট, মানে 12 একটা পয়েন্ট, 15-10 একটা পয়েন্ট, 156 104 একটা পয়েন্ট, স্ট্রেট লাইনের উপর, ঠিক আছে। এবার এই যে স্ট্রেট লাইনের উপর যে বিভিন্ন পয়েন্টগুলো পাচ্ছে, যাই পাক না কেন, এটা যে একটা স্ট্রেট লাইন আলটিমেটলি, মানে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইন, একটা গ্রাফ, মানে আলটিমেটলি তুমি যে পয়েন্টগুলো নিচ্ছ সেটাতে একটা স্ট্রেট লাইন পাচ্ছ আঁকতে তুমি, এইটি মানেই সরল ভেদ, মানে এইটি মানে ওরা ভ্যারিয়েশন আছে। এবার যেহেতু বাড়ছে, যেহেতু কনস্ট্যান্ট আছে ওরা, তাই একটা সরল ভেদ, বাড়ছে না মানে যেহেতু কনস্ট্যান্ট আছে তাই একটা সরল ভেদ, ঠিক আছে। প্যারাবোলা হাইপারবোলা তোমার সিলেবাসে না, আমি ওগুলো কথা বলছি না, ওই জন্য এখানে স্ট্রেট লাইনের কথা বলছি। তো এটা সরল ভেদ, এবং এই সরল ভেদটা আমি এখান এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় অল দ্য টাইম আমি বলতে পারি তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 3/2, এইটাই হচ্ছে আমার ওই কনস্ট্যান্টটা যেটা কেটা। এই কথাটা বলা মানে, এই কথাটা পেয়ে যাওয়া মানে, এই সম্পর্কটা পেয়ে যাওয়া মানেই, স্ট্রেট লাইনটা মধ্যে কথা পেয়ে যাওয়া মানে আমাদের ক্ষেত্রে আমি বলতে পারি ওরা সরল ভেদে আছে। এবং এখান থেকে আমি কনক্লুশন এরকম লিখতে পারি, এ ভ্যারিজ অ্যাজ বি, এ ভ্যারিজ অ্যাজ বি, এ ও বি সরল ভেদে আছে, এ বাড়লে বি বাড়ে, বি কমলে বি কম, তাই তো হচ্ছে। এ যদি বাড়ে, আমি যদি এ বাড়াবো, বি তো আমার কী হচ্ছে, বাড়ছে না, হাইটটা তো বাড়ছে, তাহলে এইখানে যে হাইট আর এইখানে যে হাইট আলাদা না, পরের হাইটটা কি আলাদা না, আরও বাড়ছে না, হাইটগুলো বাড়ছে না, এগুলো বৃদ্ধি, এগুলো বাড়ছে, পরের হাইটটা আরও বাড়ছে, এটা আরও বাড়ছে, আমার বি বাড়ছে, পরে হাইটটা বেড়ে যাচ্ছে। আমি যত এদিকে যাচ্ছি ল্যাটারালি, আমি যত তোমার সাইড ওয়ে যাচ্ছি, মানে রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছি এদিকে, আমি কি দেখছি আমার এটা তো বেশি ওপরের দিকে, আমি যে পয়েন্টটা এখন পাচ্ছি স্ট্রেট লাইনের উপর যে পয়েন্ট পাচ্ছি, সেই পয়েন্টটা আরও উপরে উঠে যাচ্ছে, এইটি ব্যাপার। এইটি তুমি যদি বুঝে যাও তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশন, ঠিক আছে। তারা সরল ভেদে আছে, আমরা অঙ্ক করবো সরল ভেদের অঙ্ক, ঠিক আছে। তো পরের ভিডিওতে করবো, এই ভিডিওটা এখানে রাখি, শেষ করি, কারণ নইলে ভিডিও লং মানে লেন্থ বেড়ে যাচ্ছে, অনেক বেশি লং হয়ে যাচ্ছে। চল দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।